রাতের অন্ধকারে বোমা মারার অভিযোগ ডোমজুরের শাখারিদহ মামুনপাড়া এলাকায়। ওই বাড়িতে মা ও মেয়ে থাকতেন। কে বা কারা রাতের অন্ধকারে বোমা মারল, চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মহিলার দাবি তার মেয়ের সঙ্গে সম্পর্ক ভালো নয়, কখন কোথায় যেত বলে যেত না। একজন টাকা চেয়ে হুমকি দিয়েছিল তাকে। ঘটনায় তিনি আতঙ্কিত। তাপস মুখার্জি নামে স্থানীয় এক বাসিন্দার কথায় বোমার বিকট শব্দে অনেকের ঘুম ভেঙে যায়। এলাকার মানুষের কি কারণে এমন ঘটনা ঘটলো অবশ্যই চিন্তার। আমরা থানায় সমস্তটা জানাচ্ছি। কালকে রাত্রে যখন প্রায় 11:15 একবার কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পর মিনিট 10-এর মধ্যে কারেন্ট এলো। আমি তখন বাড়িতে ঢুকছি, এই রাস্তা দিয়ে আমি 11টায় 5 মিনিট বাকি গেছি। গাড়িটা বাড়িতে তুলেছি, তার মিনিট 5-এর মধ্যে একটা বিভৎস আওয়াজ, মানে বাজ পড়ার মতো আওয়াজ। তা আমরা ভাবলাম বোধহয় কোনো জায়গায় বাজি ভাজি ফাটছে বা কালী পুজো আছে হয়তো কোনো জায়গায়। তখনকার মতো আমরা আর কোনো আওয়াজ কিছু শুনতে পাইনি, কোলাহলও কিছু শুনতে পাইনি, বা পাবলিকের কোনো যে মব জমা হয়েছে কোথাও সেটাও বুঝতে পারিনি বলে আমরা যাইনি। সকালবেলা 10টার সময় তো শুনছি যে এখানে এরকম কালকে রাত্রিরে বোম মেরে চলে গেছে, এবং তার তো কিছু কিছু আছে, দেখলাম দড়ি ফড়ি সব পড়ে আছে। কার বাড়ি এটা? এটা হচ্ছে স্বপন ঘোষের বাড়ি। স্বপন ঘোষ তো মারা গেছে। পেছনে যে দেখছেন ওটা ওর স্ত্রী দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে আছে। মেয়েটা একবার বিয়ে হয়েছিল, মেয়েটা এখন এখানে আছে। কোয়েল মেয়েটা নেই। দেখুন, সেটা আন্দাজ করা আমাদের পক্ষে খুব শক্ত। তবে বিগত কয়েক মাস দেখতে পাচ্ছি বেশ 2-3-4টে ছেলে বা আননোন কোনো ফেস আর কি। কারণ পাড়া আমাদের এখানে ছোট্ট পাড়া, সবাই সকলকে চেনে, কি হিন্দু কি মুসলিম। কিন্তু বেশ বিগত কয়েক মাস আপনার দেখতে পাচ্ছি এখানে 2-3 জন ছেলেকে দেখতে পাই আমরা রাত্রে, যারা দাঁড়িয়ে থাকে। জিজ্ঞেস করলে চলে যায়, দাঁড়িয়ে আছি গল্প করছি। এখন তো রাস্তার ওপর দাঁড়িয়ে আছে, আমরা তো বলতে পারি না যে কেন তুমি দাঁড়িয়ে আছো। এই চেস করাটাও তো অন্যায়, আমরা সেই জন্য কিছু করতে পারি না। আর এই পোস্টে যতবার আলো লাগানো হয়, এই পোস্টার ওই সামনে একটা পোস্ট আছে, আলো কিন্তু কোনোদিন থাকে না। ওই 1 মাসও থাকবে না, ছিঁড়ে ফেলে দেবে আলো। কারণটা আমরাও আমাদের কাছেও অজানা। এবার থানায় আজকে বিকালবেলা পাড়া থেকে সিদ্ধান্ত হয়েছে থানাতে একটা মাস পিটিশন করা হবে। এবার দেখা যাক কি হয়। আমরাও তো প্রশাসনের মুখের দিকে তাকিয়ে আছি, কারণ আজকে এর বাড়িতে ঘটেছে, কালকে আমার বাড়িতে ঘটবে, পরশু ওদের বাড়িতে ঘটবে। এটা কাম্য নয় কখনোই। আপনার নাম? আমার নাম তাপস মুখার্জি। তখন ওই যেটা বললো দাদা বললো একটু আগে, তো আমরা তো সব বাড়িতে আছি, ভাত খাচ্ছি, দেখি একটা বিকট আওয়াজ হলো। বিকট আওয়াজ হওয়ার পরে ভাবলাম যে এটা বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠান আছে, বোম ফোম হয়তো ফাটছে, কিন্তু বিয়ে বাড়ির বোমের আওয়াজটা এত জোরে হয় না। তো ভাবলাম হয়তো কোনো জায়গায় হয়তো কেউ টেস্ট করছে, এটাও ভাবলাম। হ্যাঁ, তারপরে দেখা গেল যে না, টেস্ট না। সকালবেলা উঠে দেখলাম যে এখানে স্বপনের বাড়িতে কেউ বোম মেরে গেছে। তো বোম মেরে যাওয়ার কারণটা তো আমরা বুঝতে পারছি না, কেন এনাদের বাড়িতে 2টো মহিলা থাকে, কোনো পুরুষ নেই। পুরুষ থাকলে জানতে পারতাম যে কারোর সাথে হয়তো কোনো ঝুট ঝামেলা হয়েছে, তা না। তো 2টো মহিলা থাকার কারণে এই বোম মেরে গেছে, তার বিষয়টা খুব অস্বাভাবিক। ঠিক আছে, তো আমরা এইটাই নিয়ে একটু চিন্তার মধ্যে আছি যে এইখানে আমাদের ছোট গ্রাম, হিন্দু মুসলমান আমরা সব একসাথেই থাকি। আমাদের মধ্যে সেরকম কোনো অশান্তিও নেই, কোনো ঝুট ঝামেলাও নেই। আমরা সব একে অপরের হাতে হাত রেখে ওটা বসা করি, কোনো সমস্যা নেই। এই সমস্যাটা কোত্থেকে হলো এই জানার বিষয়ে আমরা থানায়, লোকাল থানায় অবজেকশন করা হয়েছে। তো লোকাল থানায় এসে ইনকোয়ারি করবে। ইনকোয়ারি করার পরে জানতে পারা যাবে যে জিনিসটা কী। আপনার নাম? আমার নাম আবু সানমার শেখ। এখানে ফেটে গেছে একটুখানি, একটু কপারটা ভেঙে গেছে। হাত দিয়ে করো, ছবি তুলবে, হাতটা পাও। কপারটা ভেঙে গেছে। কোনখানে ছুঁড়েছিল? কোনখানটা ছুঁড়েছে? আমি সকালবেলা নাচি জড়ো করি, যে কপাটের এইগুলো সব এইগুলো সব ভেঙে টকটকটা পুলিশ আসছিল? আমরা নিউজ চ্যানেল থেকে। আচ্ছা।
যাবো বাড়ি থেকে বলে আজকে যাবে এইখানে দিস তুই পূর্ণিমানে আজকে এইখানে আমরা ভাবছি কোথাও হলো সকালবেলা শুনছি এইখানে আজকে